নর্মাল যে কোনো সিনেমা সিরিজের ট্রেলার রিভিউ করা আর রামায়ণ মহাভারত নিয়ে কথা বলার মধ্যে কিন্তু তফাৎ যখন আর কি ইনিশিয়ালি শুনতে মনে হচ্ছিল যে একটু যেন তামিল অ্যাকসেন্ট একটু লাগছে এটা মনে হচ্ছিল, বাট যখন পরবর্তী ট্রেলারটা যদি আপনি দেখেন, ভিজুয়াল দেখেন, প্রচন্ড কিন্তু পলিশ লাগছে, যেটার মধ্যে এই যে কৃত্রিমতা এটা কিন্তু প্রচন্ড কিন্তু চোখে কিন্তু ভয়েসটা মানে একটা হয় যে ধরুন চেহারা দারুণ, ঠিক আছে, কিন্তু যখন কথা বলছে সে মানে সেটার সঙ্গে যাচ্ছে না। তো এবার ইয়াসের ক্ষেত্রে কি হচ্ছে, ইয়াস ভয়েসটা কিন্তু ভালো, কিন্তু ইয়াসের ভয়েসটা না যদি আরেকটা ভারী যদি राम के युग का आरंभ है। আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো রামায়ণের ট্রেলারটাকে নিয়ে, বা স্পেসিফিক্যালি বলা ভালো নমিত মালহোত্রাস রামায়ণের ট্রেলারটাকে নিয়ে। তো আপনারা ভাবছেন যে আমাদের ট্রেলার টিজার রিভিউ সবসময় শর্টসের মাধ্যমে করে, তো এটা হঠাৎ করে আমি বড় ভিডিও লং ভিডিও কেন করছি, তার কারণ হচ্ছে দেখুন, একটা নর্মাল যে কোনো সিনেমা সিরিজের ট্রেলার রিভিউ করা আর রামায়ণ মহাভারত নিয়ে কথা বলার মধ্যে কিন্তু তফাৎ আছে। তো আমার মনে হলো যে এই রামায়ণ নিয়ে কথা বলতে গেলে সেটা 3 মিনিটের মধ্যে সেটা ধরা সেটা সম্ভব নয়, তাই আমি এটাকে একটা লং ভিডিওর মধ্যেই বানাচ্ছি, যাতে আপনার সঙ্গে আরও কিছু বিষয়ের থটস নিয়ে আমি কথা বলতে সেগুলো আপনার সঙ্গে শেয়ার করতে পারি। তো ট্রেলারটা আমি বেশ অনেকবার দেখলাম। অ্যাকচুয়ালি ট্রেলারটার রিভিউটা করতে আমার অনেকটা দেরি হলো, বিকজ আজকে সকালবেলা প্রথমে ট্রেলারটা ড্রপ করেছে ভোর 4:15-তে। এবারে আমার সকাল 8টার সময় শো ছিল আইনক্স কোয়েস্ট মলে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে, তার রিভিউ এতক্ষণে চলে এসেছে, পাবলিকে চলে এসেছে। না দেখলে ভিডিওটা অবশ্যই চেক আউট করে নেবেন। তো ট্রেলারটা আমি দেখলাম, অনেকবারই দেখলাম। অ্যাকচুয়ালি দেখুন, ব্যাপারটা হচ্ছে যে ট্রেলারটা যাওয়ার আগে মানে বেরোনোর আগে, বাইরে থেকে আগে ট্রেলারটা আমি দেখেছিলাম, ঠিক আছে, কিন্তু আপনার যারা আমাকে চেনেন তারা খুব ভালো করে জানেন যে আমি কখনোই ওই যা হোক তা করে দেখলাম, দেখে মানে একটা রিভিউ করলাম, যা হোক তা করে সবার রিভিউ আমাকে আনতে হবে, আমি রিভিউ কখনো করি না, ঠিক আছে, কারণ এটা রামায়ণের ট্রেলার এবং সেটা আমাকে বারবার করে দেখতে হতো, সেটা আমি করেছি। তো যে কারণে আমি যেহেতু বাড়িতে ছিলাম না, আমাকে বাড়িতে বেরোতে যেতে হয়েছিল সকালবেলাতে, ট্রেলার রিভিউ তখন করা হয়নি। তো ট্রেলারটা আরও অনেকবার দেখলাম, দেখার পরে এখন ট্রেলার থেকে আমার কি ওপিনিয়ন তৈরি হলো সেটা আপনার শেয়ার করব। দেখুন, আমি যেটা অনেস্টলি ফিল করেছি এটা আপনার সাথে বলবো। এখানে আমি কোনো রকম বাড়ি ছেড়েও বলবো না, বা কোনো রেখে ঠেকেও আমি বলবো না। তো ট্রেলারটা আমার কিন্তু ভালো লেগেছে, পার্সোনালি প্রমিসিং ট্রেলার লেগেছে। ট্রেলারটার মধ্যে আমার জন্য কিন্তু কিছু জিনিসপত্র কিন্তু খুব ভালো ওয়ার্ক করেছে। কি ওয়ার্ক করলো? প্রথম কথা হচ্ছে ট্রেলারটার মধ্যে ড্রামা সিনগুলো কিন্তু ভালো লাগছে। যেমন এই যে একজন বাবা দশরথ, যেটা অরুণ গোবিল প্লে করেছেন, যিনি হচ্ছেন ওজি রামচন্দ্র, ওজি প্রভু শ্রীরাম, তো তাকে ভালো লাগছে অবভিয়াসলি আর কি। তো এই যে যখন রামচন্দ্র চলে যাচ্ছে বনবাসে, তখন এই যে বাবার যে কষ্ট, বা তার আগে ওই যে বাবার কাছে আশীর্বাদ চাইছে যে দৃশ্যটা, ঠিক আছে, ড্রামার যে দৃশ্যগুলো আছে, বা যখন কৈকেয়ী যখন সে বলছে, বা যখন কৈকেয়ী তোমার 14 বছরের বনবাস, এই যে ব্যাপার, এই যে সিনগুলো, ড্রামা সিনগুলো, এগুলো কিন্তু ওয়ার্ক করছে, কিন্তু আমার জন্য ওয়ার্ক করছে, ভালো লাগছে দেখতে আর কি, ঠিক আছে। আমি তো এটা বুঝতে সত্যি যে ট্রেলারটা মানে এত বেশি মানে যুদ্ধ কেন্দ্রিক কেন করা হলো, মানে ঠিক আছে যুদ্ধ তুমি রাখো, ঠিক আছে, কিন্তু ট্রেলারটার মধ্যে না যেটা মনে হয় সেটা হচ্ছে যে একটু ড্রামা সিন রাখতে হতো, সেগুলো কিন্তু যদি ড্রামা সিনগুলোর প্রতি একটু ফোকাস যদি করতো, তাহলে কিন্তু ট্রেলারটা দেখতে আরো বেশি কিন্তু ভালো লাগতো, ঠিক আছে। তো ড্রামা সিনগুলো ওয়ার্ক কিন্তু করছে, এটা হলো একটা। দ্বিতীয় হচ্ছে যে এখানে কিন্তু কাজটা কিন্তু ভালো হয়েছে। রণবীর কাপুরের কথা যদি বলি, দেখুন রণবীর কাপুরকে নিয়ে আমার একটু মিক্সড ফিলিংস রয়েছে। রণবীর কাপুরকে অনেস্টলি যদি বলি, তাকে যে রামচন্দ্রের খুব যে দারুণ লাগছে তা না, যদিও রণবীর কাপুরের মধ্যে বলিউড থেকে অপশান একদমই নেই বললেই চলে, মানে ও ছাড়া কে বা রাম করবে। যদি এখন যদি ধরুন যে রাম যদি কার্তিক আরেন, ওই তো বলদার মতো হাসি, ঠিক আছে, আর কার্তিক আরেনের অভিনয় রেঞ্জ অতটাও নয়। রণবীর কাপুর ইজ এ ব্রিলিয়ান্ট অ্যাক্টার। তো রণবীর কাপুরের পারফরমেন্সের মধ্যে কিন্তু সেই যে একটা ইন্টেন্সিটি, একটা যে গাম্ভীর্য, সেটা কিন্তু সে কিন্তু পারফরমেন্স আনতে পেরেছে। তো আই হোপ যে রণবীর কাপুর রামের মধ্যে দেখতে তো অতটা না লাগলেও সে তার পারফরমেন্স দিয়ে, রণবীর কাপুর দেখতে খুবই সুন্দর দেখতে, সে তার পারফরমেন্স দিয়ে কিন্তু জিনিসটা কিন্তু এনহ্যান্স কিন্তু করে দেবে। সাই পল্লবী অ্যাজ মা সীতা, তাকে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। এবং হ্যাঁ, অবশ্যই ওনার মধ্যে সেই ডিফারেন্স ব্যাপার রয়েছে, এবং উনি কিন্তু বলবো যে হিন্দির উপরে কিন্তু কাজ তিনি কিন্তু করেছেন। হ্যাঁ, মানে
তার হিন্দি কিন্তু যথেষ্ট ভালো আছে শুনতে। হ্যাঁ, প্রথম যখন ট্রেলারটা দেখলাম যখন আর কি, ইনিশিয়ালি শুনতে মনে হচ্ছিল যে একটু যেন তামিল অ্যাকসেন্ট একটু লাগছে, এটা আমার মনে হচ্ছিল, বাট যখন পরবর্তী শুনলাম দেখলে না, সে কিন্তু সত্যি হিন্দি শিখেছে, হিন্দি মানে ডায়ালেক্টও সে কিন্তু সত্যি কিন্তু কাজ করেছে এই। আচ্ছা, এছাড়াও যদি বলি তাহলে বলবো যে রবি দেবের কথা আমি এখানে বলতে করে চাইছি না, তবে তাকে দেখতে রামের পাশে দেখতে খারাপ দেখতে দেখতে তার পারপাস কিরকম লাগে, যদি তাকে মানে এই মতো তাকে যে খুব যে নজর সেটা আমি বলতে পারছি না। আর সব থেকে ভালো এখানে হচ্ছে রকিং স্টার ইয়াশকে। হ্যাঁ, এবার ব্যাপার হচ্ছে মানে এটা আমরা বলতে কালকে মানে গতকাল আর কি, যে যে ইয়াশ আবার বলে না বসে যে ড্যাডি ইজ হোম, যাই হোক জোকস আপার। তো ইয়াশকে দেখতে কিন্তু ভালো লাগছে, প্রমিসিং লাগছে দেখতে রকিং স্টার ইয়াশকে। এবার ইয়াশকে সমালোচনা পরে আমি আসছি, তবে ইয়াশকে দেখতে কিন্তু ডেডি লাগছে দেখতে, ইয়াশের লুকসটা কিন্তু ভালো হয়েছে। আর এছাড়া যদি বলি রাকুল বিথকেও ডিসেন্ট লাগছে, খারাপ হচ্ছে। রাকুল বিথ সুপ্রধানটা প্লে করছে, সর্বদা মারিস প্লে করছে। এবার এদের নামে এত কিছু বলছি না, কারণ মানে এদের পারফরমেন্স যদি এখন করে চোখে পড়েনি। বেসিক্যালি ট্রেলারটা মানে অধিকাংশ হচ্ছে ইয়াশ কেন্দ্রিক, ঠিক আছে। রণবীর কাপুর স্পেস পেয়েছে, কিন্তু এটা হচ্ছে ইয়াশ কেন্দ্রিক ট্রেলারটা। এই যে যখন প্রথম বলছে যে তোমার নয়া রাজা, বেসিক্যালি লঙ্কা ছিল হচ্ছে কুবেরের লঙ্কা ছিল, স্বর্ণ লঙ্কা যেটাকে বলা হয় আর কি, তো যেটা রাবণ দখল করে নিয়েছিল আর কি। তো এই জন্য নয়া রাজা আর কি, তপস্বরে মানে যেটা বোঝা যায় যে এই যে চাদর টাদর মুড়ি টুড়ি দিয়ে রাবণ যখন ঢুকছে লঙ্কাতে আর কি, বলেছে তপস্যা করে বটটার পেয়ে এসছে না, মানে একদম রেডি হয়ে এসে রাবণ একদম এসছে একদম আর কি, ঠিক আছে। এই গেল। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে বলবো হচ্ছে এটা হচ্ছে যে কিছু শট কিন্তু ভালো, যেমন হচ্ছে পুষ্পবনের শটটা, ওটা আগে যা দেখছেন ভালো আছে শটটা দেখতে। একদম প্রথমে বরফের শটটা, সেটাও ভালো আছে দেখতে, ওই শটটা কিন্তু ভালো। বা একদম প্রথমে রাবণ যখন ঢুকছে অন্ধকারের মধ্যে, ওটা সিজিআই অ্যাডভান্স হলেও কিন্তু শটটা দেখতে কিন্তু খারাপ কিন্তু লাগছে না, ঠিক আছে। তো এরকম মানে 3-4টে শট আছে যেগুলো কিন্তু দেখতে ভালো লাগছে। তো ট্রেলারটার মধ্যে এগুলো ছিল ভালো দিক। এবার ট্রেলারে খারাপ আমার কি লাগলো, প্রথম কথা হচ্ছে ট্রেলারটার না মানে এই কিছু 3-4টে শট বাদ দিয়ে বাকি ট্রেলারটা যদি আপনি দেখেন, ভিজুয়াল দেখেন, প্রচন্ড কিন্তু পলিশ লাগছে, যেটার মধ্যে এই যে কৃত্রিমতা এটা কিন্তু প্রচন্ড কিন্তু চোখে কিন্তু লাগছে। ধরুন এই যে ইয়ারজন দাঁড়ালো এসে নিচে যে অডিয়েন্সটা মানে মানে তার যে প্রজাতে দেখাচ্ছে, ওই ইয়েটা আর কি, ওটা পুরো ফেক ক্রিয়েট করা, দেখে পুরো বোঝা যাচ্ছে দেখে। দ্বিতীয় হচ্ছে যখন যখন মানে রণবীরকে যখন হরধন তুলছেন আর কি, আপনি লুক অ্যান্ড ফিলটা দেখুন, প্রচন্ড পলিশ লাগে, যেটা খুব ফেকনেস একটা দেখাচ্ছে, যেটা প্রচন্ড চোখে লাগছে দেখতে আর কি, এটা গেল। আচ্ছা, তারপর রামচন্দ্র বনবাসে যখন গেল যখন আর কি, ওখানে দেখবেন যখন সুপর্ণা আসছে যখন আর কি, ওই যে সুপর্ণা যেটা করে চলে আসছে, আপনি প্রাণীগুলোকে দেখুন, মানে ওটা কি, ওটা কি। আচ্ছা, যখন রামচন্দ্র যখন বনে যখন রয়েছে, ওই জায়গায় আপনি কুটির বলুন বা ওই জায়গাতে, বা ধরুন রামচন্দ্র যখন যখন নৌকা করে যাচ্ছে ওখানে আর কি, ঠিক আছে, ওই জায়গাটা বলুন, বা বিশেষত বনবাসের জায়গাটা আর কি, মানে নৌকা যাচ্ছে ওটা তো ঠিক আছে, কিন্তু বনবাসের জায়গাটা ওখানে দেখুন গাছের পাতা নড়ছে না, মানে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জঙ্গল। আপনি জঙ্গল তো নিশ্চয় যারা যারা পার্টিসিপেট যারা তারা জানবেন, জঙ্গল কখনো এত পরিষ্কার পরিচ্ছন্ন এত সুন্দর হয়, মানে এই জঙ্গলের মধ্যে হচ্ছে প্রতি সেখানে কেউ ঝাড় বারন্দে ঝাড়ফাট দেয় হয়তো, মানে এত সুন্দর এত পলিশ লাগছে জঙ্গল আর কি। জঙ্গল অত পলিশ কখনো হয়, মানে প্রচন্ড ইয়ে লাগছে, গাছের পাতা নড়ছে না। তারপরে মেইন যেটা হচ্ছে যে এখানে ইয়াসের কথা বলে যেটা আসলে নেওয়ার সমালোচনা আছে, ইয়াস যখন ইয়াসকে ডেডলি লাগছে দেখতে অবশ্যই অ্যাজ রাবণ, কিন্তু ইয়াসের যখন একজন হিন্দি বলছে, হিন্দিটা কিন্তু কানে লাগছে শুনতে আর কি। তো সাই পল্লবী উনি যেরকম হিন্দি নিয়ে কাজ করেছেন এবং সেটা বোঝা যাচ্ছে তার হিন্দি বলার মধ্যে দিয়ে, ইয়াসের উচিত ছিল হচ্ছে হিন্দিটা নিয়ে কাজ করার, ঠিক আছে। তো এবং এটা গেলে একটা দিতে হচ্ছে যে ইয়াসের যে ভয়েসটা, মানে একটা হয় যে ধরুন চেহারা দারুণ, ঠিক আছে, কিন্তু যখন কথা বলছে সে মানে সেটার সঙ্গে যাচ্ছে না। তো এবার ইয়াসের ক্ষেত্রে কি হচ্ছে, ইয়াস ভয়েসটা কিন্তু ভালো, কিন্তু ইয়াসের ভয়েসটা না যদি আরেকটা ভারী যদি হতো, বা যদি সেরকম সাপোজ ধরুন শরৎ কেলকার, মানে শরৎ কেলকার যখন বাহুবলীতে যখন প্রবাসী ভাষণ দিয়েছিল তখন আর কি, মানে যদি কেউ যদি বলা না হতো যে এটা শরৎ কেলকারের গলা, আমরা ভাবতাম যে প্রবাসী হয়তো নিজেই হিন্দি বলেছে হয়তো, মানে গলাটা প্রবাসের চেহারা এবং তার যে অরা প্রেজেন্ট তার সঙ্গে এতটা সুন্দর করে ম্যাচ করে গেছিল,
জাস্ট অসম ছিল। তো আমার মনে হয় যে ইয়াসের উচিত ছিল হচ্ছে যে সরাসরি কাউকে দিয়ে এটা মানে নিজের ভাষা ডাব করে নেওয়ার আর কি, বা এআই দিয়ে, মানে এআই পরে এসব ক্ষেত্রে আপনি করতে পারেন যে এআই দিয়ে ওই ভয়েসটাকে না মানে বেশি আরো এসে বাড়িয়ে দেওয়া, যাতে শুনতে আসে ভারী লাগে, বা ওই যে এটা সাউথ ইন্ডিয়ান যে টান, যাতে যেন ওটা চোখে যেন মানে মানে ওটা কানে যেন না লাগে আর কি। তো আমার এটা মনে হয়েছে আর কি। আর একটা ভালো কথা হচ্ছে যে এখানে এআর রহমান আর হ্যান্স জিমারের বিজিএম, যেটা কিন্তু সত্যি কিন্তু খুবই খুবই ভালো হয়েছে কিন্তু যখন বিজয় উঠছে লাস্টের দিকে একদম আর কি, যখন বিজয় আপডেট করছে যে তার থেকে যে গান হচ্ছে আর কি, ওখানে কিন্তু বলে যে বিজয়টা সত্যি কিন্তু ভালো। এবার মেন বিষয় যে সিনেমার মধ্যে বিজয়ের ইউজ কিরকম ভাবে হয়, ড্রামা সিন, ইমোশন সিনগুলোতে বিজিএম এর কাছে কতটা ভালো হয়, বিজিএম মানে এক একটা মোমেন্টকে কতটা বিউটিফুলি এনহান্স করতে পারে, এটাকে দেখানো বেশি হবে। তো এরা দুজনেই লেজেন্ডারি মিউজিক ডিরেক্টর, তো দেখা যাক যে কিরকম। আরেকটা বলতে সমালোচনা আছে যে এই যে রাক্ষসগুলো দেখাচ্ছে, ভাই এই রাক্ষস মানে এইসব রাক্ষস বিদেশি ছবিতে আমরা অনেক দেখে ফেলেছি ভাই, কেন মানে হোয়াই, মানে আমি সত্যি বুঝতে পারছি না। মানে আমি এটা প্রথমে বললাম যে ট্রেলারটার মধ্যে ড্রামা ইনফ্লুয়েন্স রাখতে হতো, ট্রেলারটা পুরোটাই হয়ে গেছে হচ্ছে একটা সিজি ড্রিভেন কেন্দ্রিক ইয়ে হয়েছে, প্রচন্ড ফেক আর্ট ফেলাচ্ছে, প্রচন্ড যুদ্ধ ট্রেলার হয়ে গেছে। এটা ড্রামা চিন্তা তারা এখানে কথা বলছে না, বা সেখানে এখানে প্রমোট করছে, আমি বুঝতে পারছি না। ট্রেলারটাকে নিয়ে ছবিটা প্রমোট করছে একটা ভিজুয়াল গ্র্যান্ড হিসেবে, আরে সেসব দরকার, সব ঠিক আছে, রাখো তুমি, সব ঠিক আছে, কিন্তু রামায়ণ হচ্ছে ড্রামা ইমোশন, এটা হচ্ছে রামায়ণ হচ্ছে কোর জিনিস, কোর এসেন্স। এবারে এখন অনেকটাই সময় রয়েছে পোস্ট প্রোডাকশনের জন্য, তো দেখা যাক যে ফাইনাল প্রোডাক্টটা কিরকম কি দাঁড়ায় না দাঁড়ায় আর কি। মানে নামিত বলতে যেসব মানে আগডুম বাগডুম বাল বিছি বকে রেখেছে সেগুলো না বললেই পারতো। দেখুন এটা আর যে এটা দেখতে অন্তত 4000 কোটি টাকা রামায়ণ বলে এটা মনে হচ্ছে না দেখে আর কি, ঠিক আছে, মানে এতটা না বলে হতো। এবার সমস্যা কি হচ্ছে যে ধরুন অডিয়েন্স যখন মানে ছবিটা দেখবে তখন লোকের মাথা কিন্তু এটাই ঘুরবে যে 4000 কোটি টাকা রামায়ণ আমি দেখতে এসেছি, ঠিক আছে। এবার অডিয়েন্সকে দোষ আমি দেখবো না, বিশেষ একটা হচ্ছে যে নামিত মালহোত্রা এতটাই ভুমচুং ভুলভাল বকে রেখেছে যে কারণেই মানে লোকে এই তুলনা লোকে টেনে আনবে, লোকে এই কথাগুলো বলবেই যে কোথায় 4000 টাকা ছবি হয়েছে। হয়তো ছবিটা তো ভালো ছবি হলো, হয়তো বিশাল ভারত হিসেবে নিরীক্ষা তো ভালো বিষয় তো হলো, ইন্ডিয়ান নিরীক্ষা আমি বলছি, ভালো ছবি হলো, ভালো বিষয় তো হলো, কিন্তু লোকে কিন্তু তাও কিন্তু কথা কিন্তু বলবে আর কি, ঠিক আছে। তো এই ছবিটা যদি বেরিয়ে যায়, সেটা বেরোবে হচ্ছে যেহেতু কাস্টিং খুব ভালো রয়েছে। হনুমানকে দেখানি, যে আমি যতদূর শুনতে খবর পেলাম যে হনুমান মোস্ট প্রবলি তিনি মানে স্থানীয় রোল আর কি, সেকেন্ড পার্টে তার রোল বেশি থাকবে, হয়তো পোস্ট ক্রেডিট সিনে বা একদম শেষের দিকে তার হয়তো এন্ট্রিটা হবে, বা হয়তো তার একটা ক্যামিও রোল থাকবে, কিন্তু হনুমানের চরিত্র স্থানীয় চরিত্র মানে রোল আর কি, স্ক্রিন টাইম তা সেকেন্ড পার্টের জন্য বেশি করে থাকবে আর কি। রামায়ণ এই ছবিটা যদি বেরিয়ে যায়, যদি ছবিটা ভালো হয়, সেটা ভালো হবে হচ্ছে কাস্টিং, যদি কাস্টিং খুব ভালো হয়, কাস্টিং খুব স্ট্রং রয়েছে, প্রত্যেকটা পারফরমেন্স যেহেতু ভালো, তো সেই কারণেই বেরিয়ে যাবে। আর যদি ঝাড় খায় তাহলে সেটা এই যে কৃত্রিমতা, এই যে অত্যাধিক বেশি এআই এর ব্যবহার, সিজির ব্যবহার, এই কারণেই ছবিটা কিন্তু ঝাড় খাবে। এবার ব্যাপার হচ্ছে দেখুন ছবি যদি ভালো যদি হয়, যদি ড্রামা ইমোশন যদি সত্যি যদি ওয়ার্ক যদি করে, যদি প্রত্যেক পারফরমেন্স যদি ভালো হয়, স্ট্রং হয়, তাহলে কিন্তু মানে ছবির যে খারাপ দিক সেগুলো কিন্তু অত কিন্তু সমালোচনা কিন্তু করবে না। কিন্তু ছবির মধ্যে ড্রামা ইমোশন যদি ওয়ার্ক যদি না করে, তাহলে কিন্তু দর্শক কিন্তু মানে চূড়ান্ত হলে খিস্তে হবে কিন্তু। তো এটাই ছিল আমার ওপিনিয়ন রামায়ণের ট্রেলারটাকে কেন্দ্র করে। তো আমি জানি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, আমি বললাম না যে এটা 3 মিনিটে ধরা সম্ভব নয় কখনোই আর কি, অনেক কিছু বলার হতো, সেগুলো আপনার সাথে শেয়ার করলাম। তো অবশ্যই আপনারাও ট্রেলারটাকে যারা দেখেছেন আপনি জানাবেন যে ট্রেলারটাকে ঘিরে আপনাদের ওপিনিয়ন কি, বা এই ছবিটাকে ঘিরে আপনাদের কি এক্সপেকটেশন রয়েছে, এটা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। আপনার সাথে কমেন্টে আমি আলোচনা করব, আপনার কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, স্টে হেলদি, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।